বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই মাত্র 12 বছর বয়স। তার ওই সময়কার জমানায় এক এলাকায় ইহুদিরা একটা শিক্ষা মঞ্চ তৈরি করেছে। মা আসবে কি বেপিয়াখানি ইহুদিদেরকে শিক্ষা দেওয়া হবে। মাইকে ঘোষণা করা হয়েছে, কালেমা জানে ইমানদার এমন কোন মুসলমান যেন এই মজলিসের ভিতরে ঢুকতে না পারে, তারে যেন ঢুকতে না দেওয়া হয়, এই ঘোষণা দেওয়া হয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই মাত্র 12 বছর বয়স, ছোট মানুষ। মার কাছে অনুমতি লয়া ইহুদি ছোট ছোট বাচ্চাদের ফাঁক দিয়া বাইজিদ বুস্তামি এই শিক্ষা মজলিসের মধ্যে ঢুইকা গেছে। এবার ইহুদিদের পণ্ডিত যখন মঞ্চের মধ্যে উঠবে, তাদের মঞ্চ আরম্ভ হয়েছে, অনুষ্ঠান আরম্ভ হয়েছে। ইহুদি পণ্ডিত যখন মঞ্চের মধ্যে বৈশা কিছু কথা বলো আরম্ভ করবে, যখন কথা বলতে চায় তার মুখ দিয়ে আর কথা বের হয় না, কথা বলা বন্ধ হয়ে যায়। এবার ইহুদি পণ্ডিত তার বক্তবৃন্দ যারা আছে তাদেরকে ডাক দিয়া বলে, আরে আমি তোমাদেরকে তো বলেছিলাম কালেমা জানি ইমানওয়ালা এমন কোন মুসলমান যেন এই মজলিসের মধ্যে ঢুকতে না পারে। এবার তার বক্তবৃন্দ যারা তারা ডাক দিয়া বলে, হুজুর কালেমা জানে ইমানওয়ালা এমন কোন মুসলমান আমাদের মজলিসের মধ্যে ঢুকে নাই। আমরা যারা এখানে আছি সবাই হলাম আপনার বক্তবৃন্দ, এখানে কোনো মুসলমান নাই। ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে, না না, নিশ্চয়ই মজলিসের মধ্যে কালেমা জানে ইমানওয়ালা এমন কোন মুসলমানের সন্তান আছে। এ মুসলমান, এ যুবক ভাই, মজলিসের ভিতরে একটা হইচই পড়ে গেল। আরে কার কারণে আমাদের গুরুর জবান দিয়া কথা বলা বন্ধ হয়ে গেল? আল্লাহু আকবার। এটা আনাগোনা শুরু হয়ে গেল। একজন আরেকজনের দিকে তাকায়, খুঁজা দেখে কোনো কালেমা জানে এমন মুসলমানের সন্তান পাওয়া যায় কিনা। একজন আরেকজনের দিকে তাকায়, আরে সে তো আমার নাতি, সে তো আমার ছেলে, কেউ বিচরায় পায় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাচ্চাদের সাথে বসা, এক মুরব্বী বাইজিদের দিকে তাকায়, আবার তাকায়ও না, মনে মনে ভাবে হয়তো কারো নাতি হবে, হয়তো নাই তো কারো ছেলে হবে। এক পর্যায়ে মুরব্বী ডাক দিয়ে বলে, ছেলে তোমার নাম কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আমার নাম বাইজিদ, বাড়ি আমার বুস্তান শহরে। কোরআন আমার সংবিধান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই তুমি কি জানো না, তুমি কি জানো না, তুমি কি জানো না মুসলমানের সন্তান এখানে ঢুকা নিষেধ করা হয়েছে। কালেকশন শুরু করতে না, বয়ান বন্ধ করতে, কালেকশন শুরু করতে। এ মুসলমান, এ যুবক ভাই, এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে, আরে তুমি কি জানো না কালেমা জানি এমন মুসলমানের সন্তান এখানে প্রবেশ করা, এখানে ঢুকা নিষেধ করা হয়েছে। ঢুকলা কেন? তোমার কারণেই তো আমাদের গুরুর জবান দিয়া কথা বলা বন্ধ হয়ে গেছে। এবার ছোট্ট মানুষ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আরে তোমাদের ধর্মই কেমন, তোমাদের গুরুই কেমন? আমার মতো কালেমা জানি এমন একটা ছোট্ট বাচ্চা ঢুকার কারণে তোমার গুরুর জবান বন্ধ হয়ে গেছে। বাইরে কাউরে ধর্ম নিয়ে কথা বললে, কারো বড় বয়স নিয়ে কথা বললে কিন্তু মানুষের কলিজায় লাগে, কি বলেন ঠিক কিনা? তোমাদের ধর্মটাই কেমন, তোমার গুরুর জবানই কেমন, আমার মতো বাচ্চার কারণে তোমার গুরুর জবান বন্ধ হয়ে গেছে। হে মুসলমান, এ যুবক ভাই, মজলিসের মধ্যে একটা হই হুল্লোড় শুরু হয়ে গেছে। আর ইমান জানে এমন এক বাচ্চাকে, কালেমা জানে এমন বাচ্চাকে, যার কারণে আমার গুরুর জবান দিয়া কথা বলা বন্ধ হয়ে গেছে। সবাই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে দেখার জন্য আগ্রহ হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে দেখার জন্য ভিড় জমে গেছে। সবার ফাঁক দিয়া ওই ইহুদি পণ্ডিত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির চেহারার দিকে তাকায়। তাকাইলে পরে দেখা যায় যে ওই বাচ্চার কপালের মধ্যে বেলায়েতের নূর দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি পণ্ডিত মনে মনে ভাবে,
আর এই বাচ্চাটারে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে একটা সময় পুরো এলাকা কি এলাকা মুসলমান বানায় ফেলবে, ঈমানওয়ালা বানায় ফেলবে। যে কোনো পন্থায় যে কোনো কৌশলে এই বাচ্চাটারে দুনিয়ার জমিন থেকে বিদায় করা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ মুসলমান, হ্যাঁ যুবক ভাই। এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে, হ্যাঁ বাচ্চা, তুমি যে এখানে ঢুকেছো, অপরাধ করেছো, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, এই মঞ্চ কেন তৈরি করলেন? শিক্ষার জন্য। শিক্ষার জন্য কি কোনো ধর্মের ভেদাভেদ আছে নাকি? নাই। তাইলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন কেন? এ মুসলমান, এই যুবক ভাই বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির সাথে যুক্তি তর্কে পারে না, আটকা গেছে। এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে, একটাই রাস্তা আছে, আমি তোমাকে একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের জবাব দিতে পারো তাইলেই তোমার প্রাণ ভিক্ষা দেওয়া হবে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আরে না না না, আপনাদের ইহুদিদের পক্ষ থেকে যত হাজার প্রশ্ন আছে আপনারা করেন, আমি মুসলমানের পক্ষ হইয়া ছোট্ট একটা বাচ্চা আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দিয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, এই কথা বললে পড়ে এবার ইহুদি পণ্ডিত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলে, হে বাচ্চা, বলো দেখি দুনিয়ার জমিনে এমন এক বলতে কি আছে যার দুই বলতে কিছু নাই? বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, কুল হুয়াল্লাহু আহাদ। আরে আমার আল্লাহ এমন একটা সত্তা, আল্লাহ এমন একজন আল্লাহ যার দুই বলতেই দুনিয়ার জমিনে কিছু নাই। এ মুসলমানের যুবক ভাই, এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে, হ্যাঁ বাচ্চা, বলো দেখি দুনিয়ার জমিনে এমন দুই বলতে কি আছে যার তিন বলতে কিছু নাই? বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ওয়া জাআলনাল লাইলা লিবাসান ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন, রাত দিন এই দুইটা সংখ্যা এমন একটা সংখ্যা যার তিন সংখ্যা বলতেই দুনিয়ার জমিনে কিছু নাই। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে, হ্যাঁ বাচ্চা, পৃথিবীর জমিনে এমন তিন সংখ্যা বলতে কি আছে যার চার সংখ্যা বলতে কিছু নাই? বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ, কুরসি, কলম, এই তিনটা বস্তু এমন তিন সংখ্যা সৃষ্টি করেছেন যার চার সংখ্যা বলতে দুনিয়ার জমিনে কিছু নাই। এবার ইহুদি পণ্ডিত আবার প্রশ্ন করে, হে বাচ্চা, বলো দেখি দুনিয়ার জমিনে এমন চার বলতে কি আছে যার পাঁচ বলতে দুনিয়ার জমিনে কিছু নাই? বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি চারটা গ্রন্থ দুনিয়ার জমিনে পাঠাইছে, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই চারটা সংখ্যা এমন একটা সংখ্যা যার পাঁচ সংখ্যা বলতে দুনিয়ার জমিনে কিছু নাই। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই ইহুদি প্রশ্ন করে, হ্যাঁ বাচ্চা, বলো দেখি দুনিয়ার জমিনে এমন পাঁচ বলতে কি আছে যার ছয় সংখ্যা বলতে দুনিয়ার জমিনে কিছু নাই? বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, আরে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো যারা ঈমান আনছে, আমার মতো যারা কালেমাওয়ালা, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দৈনিক ফরজ করেছেন। এই পাঁচটা সংখ্যা এমন একটা সংখ্যা যার ছয় সংখ্যা বলতে দুনিয়ার জমিনে কিছু নাই। হে মুসলমান যুবক ভাই, এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে, হে বাচ্চা, বলো দেখি দুনিয়ার জমিনে এমন ছয় সংখ্যা বলতে কি আছে যার সাত সংখ্যা বলতে কিছু নাই? বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। এই আসমান জমিন দুনিয়ার জমিনে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছে। এই 6টা সংখ্যা, এটা এমন একটা সংখ্যা যার 7 সংখ্যা বলতে দুনিয়ার জমিনে কিছু নাই। হে মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয়, তারপরে প্রশ্ন করি, আরে দুনিয়ার জমিনে 7 সংখ্যা কি আছে যার 8 সংখ্যা বলতে কিছু নাই?
এবার বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আরে যারা ঈমান গ্রহণ করে না, যারা কালেমা গ্রহণ করে না, তাদেরকে জাহান্নামে জ্বালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন 7টা জাহান্নাম রেখেছেন যার আর সংখ্যা বলতেই দুনিয়ার জমিনে কিছু নাই। এবার ইহুদি পণ্ডিত আবার প্রশ্ন করে, বলো দেখি 8 বলতে দুনিয়ার জমিনে এমন কি আছে যার 9 সংখ্যা বলতে কিছু নাই? বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমার মতো যারা ঈমানওয়ালা কালেমাওয়ালা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আরামে রাখার জন্য, সুখে রাখার জন্য এমন 8টা জান্নাত সৃষ্টি করেছেন যার 9 সংখ্যা বলতেই দুনিয়ার জমিনে কিছু নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমানের যুবক ভাই, এবার ডাক দিয়া বলেন 9 সংখ্যা বলতে কি আছে যার 10 বলতে কিছু নাই? বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সালেহ আলাইহিস সালাম এমন একজন নবী যার 9টা গোত্র ছিল। এই 9টা সংখ্যা এমন সংখ্যা যার 10 বলতে কিছু নাই। এবার আবার প্রশ্ন করে, বলো দেখি 10 বলতে কি আছে যার 11 বলতে কিছু নাই? আল্লাহর একজন নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আল্লাহর একজন পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার 10 জন ভাই ছিল। 10টা ভাইয়ের সংখ্যা এমন একটা সংখ্যা যার 11 বলতে কিছু নাই। এবার আবার প্রশ্ন করে, আচ্ছা বলো দেখি দুনিয়ার জমিনে এমন 11 বলতে কি আছে যার 12 বলতে কিছু নাই? দুনিয়ার জমিনে এমন 11 বলতে কি আছে যার 12 বলতে দুনিয়ার জমিনে কেউ নাই? এ মুসলমানের যুবক ভাই, এবার বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আরে দুনিয়ার জমিনে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন যারা দিনের বেলায় রোজা রাখবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে অফুরন্ত জান্নাত দান করবে। এটা এমন একটা সংখ্যা যার 11 বলতে কিছু নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, 11 বলতে কি আছে? 11 বলতে এমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের যে 11 ভাই, 11 ভাইয়ের সংখ্যাটা এমন একটা সংখ্যা যার 12 বলতে দুনিয়ার জমিনে কিছু নাই। এবার আবার প্রশ্ন করে, আচ্ছা বলো দেখি 12 বলতে কি আছে যার 13 বলতে কিছু নাই? এবার বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সংখ্যায় গণনা হিসাবে এমন 12টা মাস সৃষ্টি করেছেন। 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যার 13 বলতে দুনিয়ার জমিনে কেউ নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবে পাওয়া যায় এমন একটা না, 2টা না, ওই মজলিসের মধ্যে ইহুদি পণ্ডিত 36টা প্রশ্ন করেছে। প্রশ্ন করতে দেরি হয়েছে, বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি প্রশ্নের জবাব দিতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি পণ্ডিত বলতেছে, ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, তুমি চলে যেতে পারো। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি বুকটা টান দিয়া বলে, না, একটা প্রশ্ন করার কথা ছিল, আপনি আমাকে 36টা প্রশ্ন করেছেন, আমি ছোট্ট বাচ্চা মুসলমানের পক্ষ হইয়া জবাব দিয়েছি। একটা প্রশ্ন না করার আগ পর্যন্ত এই মজলিস থেকে আমি উঠব না। এবার ইহুদি পণ্ডিত বলতেছে, না, দরকার নাই, প্রশ্ন করার দরকার নাই। এই সমস্ত দৃশ্য তার বক্তবিন্দু যারা ছিল তারা সবাই তো দাঁড়ায় দাঁড়ায় দেখছে। বক্তবিন্দুদের ভিতরে একটা বুঝ ঢুকেছে, আরে একটা প্রশ্ন করার কথা ছিল, 36টা প্রশ্ন করেছে। প্রশ্ন করতে দেরি হয়, প্রশ্ন করতে দেরি হয়েছে, প্রশ্নের উত্তর দিতে দেরি করে নাই। এখন বাচ্চা একটা প্রশ্ন করবে, তাকে বলতেছে না, প্রশ্ন করা যাবে না। এবার সমস্ত অনুসারীরা ডাক দিয়ে বলতেছে, না, আপনি একটা প্রশ্ন করার কথা ছিলেন, 36টা প্রশ্ন করেছেন, সবগুলোর উত্তর বাচ্চাটা দিয়েছে, এখন সে একটা প্রশ্ন করবেন, আপনি বলতেছেন প্রশ্ন করা যাবে না। এটা আমরা মেনে নিতে পারবো না। তার একটা প্রশ্ন আমরা শুনবো এবং আমরা সবাই এই প্রশ্নের উত্তরও জানবো। চিল্লায় বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কয় না, প্রশ্ন করা যাবে না। কয় প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন, প্রশ্ন করার সুযোগ যদি না দেন, তাইলে আমাদের বুঝতে আর বাকি নাই, এখন থেকে আপনারা ডিলিট করে দিব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলতেছে, আচ্ছা ঠিক আছে,
প্রশ্ন করো। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আমি যেমন সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিয়েছি, মুসলমানদের পক্ষ হয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি সঙ্গে সঙ্গে জবাব দিবেন। মুসলমানের যুবক ভাই, এবার বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, মুসলমানদের পক্ষ থেকে আমার প্রশ্ন হলো, এই আসমান জমিন যে আল্লাহ টিকিয়ে রাখবে, এই আসমান জমিন টিকিয়ে রাখার রূহের নাম কি? আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য টিকিয়ে রাখবে, কেন টিকিয়ে রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কিসের মাধ্যমে টিকিয়ে রাখবে? এবার ইহুদি পণ্ডিত লাজবাব হয়ে গেছে, কোনো জবাব নাই। তার বক্তবৃন্দ যারা আছে তারা দাঁড়ায় গেছে, না না না, প্রশ্নের জবাব যদি না দেন তাইলে এই মুহূর্তে আমরা আপনাকে ডিলিট করে দেব, আপনি তাড়াতাড়ি করে প্রশ্নের উত্তর দেন। এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে, আরে এই প্রশ্নের উত্তর যদি আমার দিতে হয় তাইলে আমরা সবাই মুসলমান হওয়া ছাড়া কোনো উপায় নাই। বক্তবৃন্দ যারা আছে তারা ডাক দিয়া বলতেছে, আরে সত্য ধর্ম গ্রহণ করতে আমাদের কোনো দ্বিধা নাই, আপনি উত্তর দেন, সত্য ধর্ম আমরা সবাই গ্রহণ করতে রাজি আছি। এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে, আরে আমি যদি প্রশ্নের উত্তর দিতে যাই তাইলে আমার যে বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ছাড়া আল্লাহ দুনিয়া রাখবে না, দুনিয়াটা টিকেই থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক ভাই, সমস্ত অনুসারীরা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি 12 বছরের ছোট্ট একটা বাচ্চা, 12 বছরের ছোট্ট একটা বাচ্চার হাতে ওই ইহুদি পণ্ডিত সহ হাজার হাজার ইহুদিরা সঙ্গে সঙ্গে কালেমা পইরা মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আর আছে না নাই? ইমানটাকে ঠিক রাখা দরকার আছে না নাই? হে মুসলমানের যুবক ভাই, যদি আমি আপনি ইমান ঠিক রাখতে পারি তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা দুনিয়ার জমিনে এই ইমানটা ঠিক রাখবে, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী হবে, লা ইলাহা ইল্লাল্লাহর ছায়া তলে আসবে, আয়েশা দুনিয়ার জমিনে কিছু নেক আমল করবে, ঈমান আর আমলটা ঠিক রাখবে। ঈমান আমল ঠিক রাখে আমি আল্লাহর দরবারে আসতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান আনা দরকার আছে না নাই? ইমানরা ঠিক রাখা দরকার আছে না নাই? ইমানের পাশাপাশি কিছু আমল করা দরকার আছে না নাই? হে মুসলমানের যুবক ভাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের কথা বলেছেন সেখানে আমলের কথা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অগণিত অফুরন্ত নিয়ামত আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইনাতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারাই সফল কাম হবে, তারাই কামিয়াব হবে। হে মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, তবে হ্যাঁ, যারা দুনিয়ার জমিনে ঈমান আনবে, নেক আমল করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে, তারাই সফল কাম হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের সাথে আমল দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? বাবারে, আগে বুঝি না, আজকে বুঝে আসছে। তাই সামনের যেই কয়দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হায়াত রাখবে, ওই কয়টা দিন যদি আমি আপনি ঈমানের উপরে, আমলের উপর থেকে আল্লাহর দরবারে যেতে পারি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহগুলো মাফ কইরা আপনারে আমারে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে।
এই জন্য মুসলমান যুবক ভাই, আল্লাহ বান্দাদের দিকে তাকায় রয়েছে। আরে আমার বান্দারা যারা বুঝে নাই, যারা বুঝে নাই, হায়াতের শেষ ভাগে আইসাও যদি আমি আল্লাহর দিকে তাকায়, আমি আল্লাহর দিকে একটা ডাক দেয়, তাহলে আমি আল্লাহ তো আমার বান্দার দিকে রহমতের নজর দিয়া তাকায় রয়েছি। আমার বান্দা বান্দে আমি আল্লাহর ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির গুনাহগুলা মাফ করতে দেরি করব না। এমন একটা ডাকের দরকার আছে না নাই? এমন একটা ডাক দিয়ে আল্লাহর দরবারে যাব তো ইনশাল্লাহ। কারা কারা যাব একটু হাত উঠায় দেখাই। মুসলমান যুবক ভাই, এমন একটা ডাকের জন্য আল্লাহ আমার আপনার দিকে তাকায় রয়েছে। আরে হায়াতের শেষ ভাগে আইসাও যদি বুঝা আমি আল্লাহরে ডাক দেয়, সারা জীবন টিভি দেখছে, নাচ দেখছে, মদ খাইছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, জুলুম নির্যাতন করেছে, ডাকাতি করেছে, হায়াতের শেষ ভাগে আইসাও যদি এই গুনাহগারটা আমি আল্লাহরে চিনা ফেলায়, আমি আল্লাহ তো তার দিকে রহমতের নজর দিয়ে তাকায় রয়েছি। আমি আল্লাহর একটা ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তার গুনাহগুলা মাফ করতে দেরি করব না। হে মুসলমানের যুবক ভাই, একদিন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলি, ও আজরাইল, তুমি কি কখনো কারো জান বার করতে তোমার মায়া লাগছিল? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ আল্লাহ আমার একবার মায়া লাগছিল গো মালিক। আল্লাহ ওই যে সমুদ্রের মাঝখানে তুমি জাহাজ ডুবাই দিয়েছিলাম, জাহাজ ডুবা গেলে জাহাজের ভিতরে যত মানুষ ছিল সবাই পানির মধ্যে ডুবা মারা গিয়েছিল, কিন্তু তোমার একটা বান্দি, একটা মহিলা কাষ্ঠখণ্ডের উপর আশ্রয় নিয়েছিল। যেই মহিলার পেটের মধ্যে বাচ্চা ছিল, মালিক রে, জাহাজ ডুইবা গেলে জাহাজের ভিতরে যত মানুষ ছিল সবাই ডুইবা মারা গেছে, কিন্তু ওই মহিলা, আল্লাহ তোমার ওই বান্দিটা সমুদ্রের মাঝখানে কাষ্ঠখণ্ডের উপর সে তার বাচ্চাটা প্রসব করেছে। সমুদ্রের মাঝখানে রক্ত মাখা অবস্থায় নিজের সন্তানটাকে দুধ পান করাইবার জন্য যখন সন্তানটারে চাই না, নিজের স্তনটা সন্তানের মুখে দিতে চাইছে, ওই সময় তুমি আমারে ডাক দিয়া বলেছিলা, যারে আজরাইল যা, ওই যে সমুদ্রের মাঝখানে মা তার সন্তানকে দুধ পান করাইবার চায়, স্তনটা সন্তানের মুখে দিবার আগেই তুই তার পাশ থেকে তার মার জানটা গিয়া নিয়ে আয়। আজরাইল ডাক দিয়া বলে, ও পৃথিবীর মালিক, আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম, সমুদ্রের মাঝখানে মাসুম বাচ্চাটা ভাসতেছে, তার পাশ থেকে তুমি আমারে তার মার জানটা বের করে আনতে বললা। মালিক রে, তার পাশ থেকে তার মার জানটা বের করে আনতে আমার বড় মায়া লাগছে, এই জন্য আমার মায়া লাগছে। আরে কেমন করে সমুদ্রের মাঝখানে এই বাচ্চাটা লালিত পালিত হবে? কে এই বাচ্চাটারে সমুদ্রের মাঝখানে দেখাশোনা করবে? কে তার মুখের পিপাসার জ্বালা মিটানোর জন্য একটু পানি উঠায়া দিবে? এই জন্য আল্লাহ আমার মায়া লাগছে। এবার আজরাইলকে আল্লাহ ডাক দিয়া বলি, ওরে আজরাইল, আর কখনো কি তোমার কারো জানবার করতে মায়া লাগছে? আজরাইল ডাক দিয়া বলি, আল্লাহ আরেকবার লাগছিল, ওই যে তোমার নাফরমান বান্দা সাদ্দাত, আল্লাহ তোমার জান্নাতে যাইবে না বলে নিজে জান্নাত বানাইছিল। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়ার উপর সওয়ার হইয়া জান্নাতের গেটে যাইয়া যখন ঘোড়া থেকে একটা পা মাটিতে রাখছিল, এমন সময় তুমি আমারে ডাক দিয়া বলেছিলা, যারে আজরাইল যা, ওই যে সাদ্দাত তার একটা পা ঘোড়ার উপরে আর একটা পা জমিনের মধ্যে, যারে আজরাইল যা, সাদ্দাতের জানটা বের করে নিয়ে আসবি। এমন অবস্থায় জান বের করবি যে তার একটা পা ঘোড়ার উপরে থাকে আর একটা পা জমিনের মধ্যে। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ গো, আল্লাহ সাদ্দাতের জান বার করার জন্য, ও মালিক, আমি তার গলাটা ধরেছিলাম যে তার একটা পা ঘোড়ার উপরে আর একটা পা জমিনের মধ্যে। এমন সময় গড়ির কাটার দিকে তাকায় দেখি তার জান বার করার সময় হয় নাই। ওগো আল্লাহ, এই সুযোগ না ফরমান আমার চিনা ফলাইছে। চিনা চোখে পানি লইয়া আজরাইল ভাই ভাই করে চিৎকার করতেছে আর ডাকতেছে, রোজে আজরাইল ভাই, ও ভাই, তুমি আমার এমন ভাবে ধরে রাখছো যে আমার একটা পা ঘোড়ার উপরে আর একটা পা জমিনের মধ্যে। ওরে আজরাইল, যেই সময়টা তুমি আমারে ধরে রাখছো ওই সময়টা তুমি আমার একটু ভিক্ষা দাও। মাবুদে আল্লাহের জান্নাত থেকে আমি বঞ্চিত হয়ে গেছি, কারণ নিজে জান্নাত বানাইছি। ও আজরাইল, যেই সময়টা তুমি আমারে ধরে রাখছো এই সময়টা তুমি আমার একটু ভিক্ষা দাও। আল্লাহ আজরাইল ডাক দিয়া বলে, ওগো আল্লাহ,
এই যে নাফরমান চোখে পানি লইয়া আমারে আজরাইল ভাই ভাই করে চিৎকার করছে, তার চোখে পানি দেখে আমার বড় মায়া লাগছে। আমার মনটা চাইছিল তার বানানো জান্নাতটা দেখার জন্য তার একটু সুযোগ দে, কিন্তু তোমার নির্দেশ জান বার করে নিয়ে আসবি, এই জন্য জান বার করে নিয়ে আসছি। কিন্তু আল্লাহ আমার বড় মায়া লাগছে। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে আজরাইল, আরে একটা লোকের জন্যই কিন্তু তোমার দুইবার মায়া লাগছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আজরাইল, একটা লোকের জন্যই তোমার দুইবার মায়া লাগছে। সে কিন্তু সেই সাদ্দাত যার জন্মটা সমুদ্রের মাঝখানে কাষ্ঠখণ্ডের উপর হয়েছিল, তার পাশ থেকে আমি তার মার জানটা নিয়ে আসছিলাম। ওরে আজরাইল, এই জন্য কিন্তু এই নাফরমানরে সমুদ্রের মাঝখানে ডুবায় মারি নাই। এই নাফরমানরে আমি আমার রহমতের কোলে লালন পালন করেছি, আমি আমার দয়া দিয়া এই নাফরমানটা এই পর্যন্ত নিয়ে আসছি। ওরে আজরাইল, যেই বান্দাটার এত মায়া কইরা মোহাব্বত কইরা বানাইছি, আমি চাইতেছিলাম না তার ভুলের কারণে জাহান্নামে যাক, এই জন্য তোমার দিয়া ধরায় রাখছিলাম। আজরাইল রে, তোমার ধরা দেখা চোখে পানি লইয়া বারবার আজরাইল ভাই ভাই করে চিৎকার করছে, আমারে ডাকা বুইলা গেছে। ওরে আজরাইল, তুমি কিন্তু তারে ছাইরা দাও নাই। ও আজরাইল, ওই সময় ওই নাফরমানের দিকে আমি রহমতের নজর দিয়ে তাকাইছিলাম। আজরাইলের তখন আমি তার দিকে একটা রহমতের নজর দিয়ে তাকাইছিলাম। ও আজরাইল, তোরে না ডাইকা হাত দুইটা উঠাইয়া চোখে পানি লইয়া যদি আমি আল্লাহর একটা ডাক দিত আর চিৎকার দিয়া বলতো, আল্লাহ, ও পৃথিবীর মালিক, বুঝি নাই রে মালিক, আল্লাহ এমন খালি হাতে আসতে হবে, মালিক রে বুঝি নাই, ও মালিক কেমন খালি হাতে আসতে হবে, আল্লাহ তুমি আমার গুনাহগুলা মাফ করে দাও। ওরে আজরাইল, একটা ডাক যদি দিত, একটা ডাকের বিনিময়ে আমি আল্লাহ নাফরমানের গুনাহগুলা মাফ কইরা তার গুনাহগুলার নেক দ্বারা পরিবর্তন কইরা আমি আল্লাহ তারে আমার বানানো জান্নাতের মেহমান বানায় নিতাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই, আল্লাহ তাআলা আপনারে আমার এতই ভালোবাসে, এমন একটা ডাকের জন্য আল্লাহ তাকায় রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা ডাক দেওয়ার জন্য রাজি আছেন তো সবাই? ইনশাল্লাহ প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই কথা বলবো না কারা কারা মাগরিবের নামাজ পড়েন নাই, কারা কারা এশারের নামাজ পড়েন নাই, এই কথা বলবো না যে হাত উঠান। বাবারে, যদি আমার কথা বুঝে থাকেন ঈমান আমল ছাড়া কোনো উপায় নাই, ঈমান আমল ছাড়া কোনো রাস্তা নাই, তাহলে ফজর থেকে কারা কারা নামাজ ছাড়বেন না একটু হাত উঠায় দেখাইবেন। অনেকে উঠায় নাই। নিয়ত করছেন তো ইনশাল্লাহ? হাইছেন না ভাই, হাইছেন না, আজরাইল আসলে বুঝবেন। নিয়ত করছেন তো ইনশাল্লাহ? ফজর থেকে নামাজ ছাড়বেন না, নিয়ত করছেন তো ইনশাল্লাহ? হাত উঠানো হয় না, আরো উপরে উঠান ভাইয়া। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামান, কারণ নিয়ত ভেজাল থাকলে নিয়ত পরিবর্তন করেন, কারণ ফজর আসার আগেও মালাকুল মউত আজরাইল সালাম দিতে পারে। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? না, ফজর আসার আগে মসজিদের পালকিটা আমার আপনার বাড়ির সামনে যাইতে পারে কি পারে না? আওয়াজ দিয়া বলেন, পারে কি পারে না? এই বিশ্বাসটা আছে তো নাকি? ফজর আসার আগেই মাইক দিয়ে আমার আপনার নাম ঘোষণা হতে পারে কি পারে না? তাই নিয়তটা খালেজভাবে করছেন তো ইনশাল্লাহ? যদি খালেজভাবে করে থাকেন তাহলে আবার হাত উঠায় দেখান। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। কেউ বাবা উঠবেন না, গোরস্থানের মাহফিল, ঈদগার মাহফিল, এই মাহফিল থেকে মানুষ উঠা যায়? হাত নামান। আপনারা সবাই জানেন বাবা, আলহামদুলিল্লাহ আপনাদের এই গ্রামবাসী অনেকে কষ্ট করে পরিশ্রম করে শান্তির পশ্চিমপাড়া মদিনা ঈদগাহ উন্নয়ন কল্প ও কবরবাসীদের মাগফিরাত কামনা এই মাহফিলটা করে। বাবারে, কেউ উঠবেন না। আমার আপনার ওঠার কারণে যদি মাহফিলটা নষ্ট হয় তাহলে এই জন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন। কত জায়গায় তো হাঁটুকেরা বসে থাকেন, মাগরিবের পরে যান, সকাল 10টার সময় আসেন, কয়েকজনে কুস্তাকুস্তি করে, কয়েকজনে ফিট মাটিতে লাগায়, এটা দেখার লাগে পাগল হয়ে যায়, ঘুম নাই খাওয়া নাই। আর যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় মাঝখান থেকে উইঠা চলে যান, এর চাইতে আফসোসের আর কোনো বিষয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা বড় আফসোসের বিষয়। এই ডুব খেলা দেখার জন্য মাগরিবের পর থেকে সকাল 10টা পর্যন্ত বসে থাকেন। আয় রে খোদা, আর কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এখান থেকে আপনারা উঠে যাচ্ছেন। আমার আপনার মতো কপাল পোড়া, আমার আপনার মতো হতভাগা আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
সিডা দান আর ফুষ্টদান বুঝেন? দাদি নানিরা ছোট সময় দেখতাম দান কুলাই নিয়ে নাড়া দিত, যেগুলো ফুষ্ট এগুলাই কাছে আসতো আর যেগুলো চিটা এগুলো উড়ে যাইত। এখন আমাদের শ্রোতাদের অবস্থা হয়েছে এমন, কথা বলেন ঠিক কিনা? ফুষ্টগুলো থাকে আর চিটাগুলো এমনি এমনি জায়গা, কথা বলেন ঠিক কিনা? ফুষ্ট হইতে চান না চিটা হইতে চান? আওয়াজ দিয়ে কর না, আমার কথা বুঝেন তো? পুষ্টদান হইতে চান না বাতাসে উড়ে এনে এগুলা হইতে চান? কারা কারা পুষ্ট হতে চান একটু হাত উঠায় দেখান। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। বাবা আপনারা জানেন অনেক কষ্ট করে এই মাহফিলটা হয়। আমরা কত টাকা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইলে ডক্টরের কাছে লক্ষ লক্ষ টাকা দেওয়া লাগে, কি বলেন ঠিক কিনা?